আসসালামু আলাইকুম। ট্রাভেল উইথ মুজিব ভাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আলোচনা করব ভারতের একটি গুরুত্বপূর্ণ ভিসা নিয়ে, অর্থাৎ এলটিভি লং টার্ম ভিসা। আপনি কি ভারত যেতে চান দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে? আজকে ভিডিওটি তাহলে আপনার জন্য। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসি যে এই এলটিভি ভিসা করার জন্য কি কি করণীয় এবং আপনি কিভাবে এলটিভি ভিসা পাবেন এবং কারা কারা এই এলটিভি ভিসা পাবেন তার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে আসি, এলটিভি ভিসা কি? এলটিভি ভিসা মানে হলো লং টার্ম ভিসা। এটা মূলত ভারত সরকার বাংলাদেশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং বাংলাদেশ বাদেও শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এই সমস্ত দেশে যারা সংখ্যালঘু আছে, সম্প্রদায় আছেন তাদেরকে দিয়ে থাকে। এবং যারা ধর্মীয় কারণে ভারতে আশ্রয় নিতে চান তাদেরকে ভারত সরকার এলটিভি ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এলটিভি ভিসা ক্যাটাগরি: এলটিভি ট্যুরিস্ট ভিসা, এলটিভি বিজনেস ভিসা, এলটিভি মেডিকেল ভিসা, এলটিভি এডুকেশন ভিসা এবং এলটিভি ইনভেস্টর ভিসা। 2025 সালে ভারত সরকার আবেদন প্রক্রিয়াকে আরও ডিজিটাল করেছে। এখন আপনি সরাসরি অনলাইনে এলটিভি ভিসার জন্য আবেদন করতে পারবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এলটিভি ভিসা প্রথমে 1 বছর কিংবা 5 বছরের জন্য হতে পারে এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ 2019-এর আওতায় এই ভিসাধারীরা ভারতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কে কে এলটিভি ভিসার জন্য আবেদন করতে পারবেন তার বিস্তারিত: পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সেই নাগরিকদের জন্য যারা ভারতে আশ্রয় নিতে চান ধর্মীয় কারণে। এক্ষেত্রে আপনি যদি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা সংখ্যালঘু হন এবং ভারতে আত্মীয় বা সম্পর্ক আছে তাহলে আবেদন করতে পারবেন। আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন? এক্ষেত্রে আবেদন করতে আপনার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ছবি প্রয়োজন, আবেদন ফর্ম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পেমেন্ট রিসিট, পরিচয়পত্র এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, নির্যাতনের শিকারের কোনো নথিপত্র যদি আপনার কাছে থাকে। কিভাবে আবেদন করবেন? প্রথমে আপনাকে ভারতীয় হাই কমিশনের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপরে আপনাকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে পেমেন্ট দিতে হবে। নির্দিষ্ট তারিখে ইন্টারভিউর জন্য যেতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট: জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র, ধর্মীয় পরিচয়ের প্রমাণপত্র এবং পাসপোর্ট। মনে রাখবেন আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাস থাকতে হবে। এলটিভি ভিসা পেলে আপনি ভারতে কি কি সুবিধা পাবেন? এলটিভি ভিসা পেলে আপনি ভারতে বসবাস করতে পারবেন, স্থায়ীভাবে শিক্ষা লাভ করতে পারবেন, এমনকি ব্যবসা করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের শেয়ার করুন এবং কমেন্টে প্রশ্ন করুন। আর ট্রাভেল উইথ মুজিব ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।